ভাই বৃহস্পতিবারে বই জমা নিয়েছে এখনো ফেরত পাই নাই, বা কবে ফেরত পেতে পারি বা কবে ভিসা লাগবে বিস্তারিত জানতে চাই। আসলে এই বিষয়টা শুধু আপনি না, অনেকেই কিন্তু এই বিষয় নিয়ে কনফিউশনে আছেন যে ভাই একদিন সময় দিল, আমরা বই জমা দিলাম, কিন্তু অনেকেই ভিসা পেয়েছে, আমাদের বিষয়গুলো এখনো আসে নাই, বা আমাদের বইগুলো কি করছে এখনো জানি না, বা আমরা কবে এই ভিসা স্ট্যাম্পিং করবে বা আমাদের বইগুলো কবে ফেরত পাবো। হ্যাঁ, এই বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেল তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের একটা লাইকে আমরা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। চলুন এই বিষয়ে জেনে নিই। প্রথমেই বলবো, আপনি ভিসা পাবেন কিনা সেটা আপনার অবশ্যই জানতে হবে। ভাবছি কিভাবে আসলে আমাদের এই ভিসার কাজগুলো করছে এবং স্ট্যাম্পিং করছে, যে কারণে অনেকে অনেক শুরুতে পেয়েছে, কিন্তু আর অনেকে এখন পর্যন্ত পায় না, বা অনেকে খুব কনফিউশন হয়েছে, কোনো আপডেটই জানে না যে আসলে আমরা আদৌ ভিসা পাবো কিনা, বা আমাদের সার্টিফিকেট লাগবে কিনা, বা বইটা কবে ফেরত পাবো। কারণ আমাদের এদিকে দেখা যাচ্ছে মেডিকেলের ডেট চলে যাচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্সের ডেট চলে যাচ্ছে, বা আপনার বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে এটা মানুষের, হ্যাঁ, বা অনেকের ভিসার মেয়াদও চলে যাবে, এরকমের বিভিন্ন রকমের সিচুয়েশনের ভিতরে প্রত্যেকটা প্রবাসী কিন্তু আছে। বা আসলে এটা এক ধরনের হয়রানি। একটু কষ্ট করে হলেও ভিডিওটা দেখেন, কারণ আপনি হয়রানি থেকে বাঁচতে হবে। এভাবে আর কত মানুষ কিভাবে আর কত বোকাবে। হ্যাঁ, আমি আপনাকে বলি, সৌদি এম্বাসি আসলে ভিসা স্ট্যাম্পিং শুরু করছে আরএল হিসাবে। এখন আরএলটা কি সেটা আসলে আমরা নতুন যে প্রবাসী আছি বা নতুন যারা ভিসা প্রত্যাশী তারা কিন্তু অনেকেই যায় না। আরএল মানে রিক্রুটিং এজেন্সি, সরকারি রিক্রুটিং এজেন্সি, যারা এই সরাসরি এই ভিসা নিয়ে কাজ করে, যে সকল এজেন্সিগুলো রয়েছে সরকারি লাইসেন্স করা, তারাই একমাত্র এম্বাসিতে বই জমা দিতে পারবে। আদার যে এজেন্সিগুলো রয়েছে তারা কিন্তু সরাসরি দিতে পারবে না, অন্য রিক্রুটিং এজেন্সির মাধ্যম হয়ে, মানে থার্ড পার্টি হয়ে তারা তাদের মাধ্যমে কিন্তু বইগুলো জমা দিতে হয়। এখন অরিজিনাল রিক্রুটিং এজেন্সি যে লাইসেন্স নাম্বার রয়েছে, যেমন 1 থেকে 100 বা 2500 এরকমের কিন্তু আমাদের রিক্রুটিং এজেন্সি রয়েছে বাংলাদেশে। এখন এই 2300 থেকে 2500 যে এজেন্সি রয়েছে, প্রত্যেকেই কিন্তু 100, 200, 300, 400, 500 বই জমা দিয়েছে। যাদেরগুলো রেডি ছিল না তারা কিন্তু দিতে পারে না, কিন্তু তাদের জন্য একটা সুখবর আছে, সেটা নিয়ে একটা ভিডিও আসতেছে, অবশ্যই আপনি ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তবে এখানে দেখা যাচ্ছে অনেকের সিরিয়াল নাম্বার হলো 2000, কিন্তু অনেকে বই জমা দিয়েছে শুরুতে, কিন্তু এম্বাসি কিন্তু ওই 2000 সিরিয়ালের শুরুতে বই জমা দিয়েছে, তার বিষয়গুলো কিন্তু আগে স্ট্যাম্পিং করে না। সে কি করছে, রিক্রুটিং এজেন্সির লাইসেন্সের সিরিয়াল নাম্বারটা সেট করছে প্রথমে, যেমন 1 থেকে 2500 হলে 2500, 2300 হলে 2300, 2000 হলে 2000, এটা সিরিয়াল করছে যে 1 থেকে আমরা 20 স্ট্যাম্পিং কাজ শুরু করব এবং লাস্ট পর্যন্ত আমরা করব। এইবারে দেখা যাচ্ছে ওরা একদিনে হয়তো বা মনে করেন যে 5টা 10টা বা 15টা 20টা এজেন্সির মনে করেন যে ওরা 20 স্ট্যাম্পিং শুরু করছে, কিন্তু পরের দিন আবার 20 জন, পরের দিন 30 জন, পরের দিন 40 জন, যতটা ওরা ওদের ক্যাপাসিটির ভিতরে রয়েছে বা টাইমের ভিতরে আছে ততটাই কিন্তু ওরা করেছে। সেক্ষেত্রে ওই শুরুর দিক থেকে, মানে এক সিরিয়াল থেকে যাদের রেকর্ডিং এজেন্সি লাইসেন্স নেওয়া রয়েছে, তারা কিন্তু একদম শুরুতে দেওয়ার পর দিন বা একদিন পর পরই কিন্তু তারা গুড নিউজ পেয়েছে, তাদের 100 ভিসা বই জমা দিলে সেই 100 কিন্তু ভিসা হয়েছে, স্ট্যাম্পিং হয়েছে। তারা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভিডিও তৈরি করছে যে আমাদের লোকগুলার ভিসা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা হইতেছে, বা আপনারাও পাবেন, কিন্তু কবে পাবেন এইটা কিন্তু কেউ বলে না। আমি বলি, এই এখন মনে করেন যে ওদের যদি এখন সিরিয়াল থাকে 1000, তো 1000 সিরিয়ালের পরে যাদের লাইসেন্স নাম্বার রয়েছে তারা অবশ্যই ওয়েট করতে হবে, হয়তো বা এই সপ্তাহের ভিতরে যারা পান না, আশা করি সামনের সপ্তাহে অবশ্যই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? কারণ 2 সপ্তাহের বিকেলে এটা 2 সপ্তাহের ভিতরে এরা কভার করতে পারবে, কারণ ওরা দৈনিক প্রায় আপনার 3000 3500 মতো বেশি স্ট্যাম্পিং করতে পারে। ওদের একটা ক্যাপাসিটি আছে, মানে ম্যান পাওয়ার বা অফিস সিস্টেম ভিতরে একটা ক্যাপাসিটি আছে 3 থেকে 3500। তাই 3500 করতে হলে অবশ্যই ওরা প্রায় মনে করেন যে 40-50টা রিক্রুটিং এজেন্সি কিন্তু বিষয়গুলো ওরা স্ট্যাম্পিং করতে পারবে। তবে এর ভিতরে যদি আপনার এজেন্সির সিরিয়ালটা পড়ে যায় শুরু থেকে, অবশ্যই তারা খুব তাড়াতাড়ি পাবে, এবং যদি একটু লেট হয়, মানে আপনার সিরিয়ালটা শেষের দিকে হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু লেট হবে, তবে ধৈর্য ধারণ করতে হবে, কারণ অবশ্যই তারা দিবে, এটা আশ্বাস দিয়েছে। এখন তো আপনি পুরো বিষয়টা বুঝতে পারলেন যে আসলে কতদিন সময় লাগতে পারে, যে এবং আপনি মানে কতদিনের ভিতরে আপনি পাবেন। এখন অনেকের ভিতরে প্রশ্ন জাগছে, ভাই আমরা কি ভিসা পাবো কিনা, আদৌ ভিসা কিভাবে পাইলে আমরা সেটা কিভাবে বুঝবো? হ্যাঁ, দেখেন, যাদের সিরিয়ালটা পিছনে তারা তো অবশ্যই লেট হয়েছে, কনফিউশন আছেন ভিসা পাবেন কিনা। যদি আপনার এজেন্সির সাথে আপনি কথা বলতে পারেন যে আপনার মোফা আপডেট করা আছে কিনা, আপনার মেডিকেল করেছেন কিন্তু মেডিকেলের যে আপনার সার্টিফিকেটটা দেয় ওইটা অনলাইন করা আছে কিনা, বা আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স আছে কিনা,
সেগুলো সব ফাইলগুলো তারা আপনার একসাথ করে রেডি করে সেটা জমা গেছে কিনা সেটা আপনার শিওর হতে হবে। কারণ অনেক এজেন্সি কিন্তু আছে, দেখা যাচ্ছে একটা কাগজ লেটে দিয়েছে কিন্তু সেটা রেডি না করে ওরা মানে নিজেদের গাফেলাতি হিসাবে মানে ওদের যেগুলো রেডি ফাইল রয়েছে সেগুলো আগে দিয়েছে, কিন্তু ওরা যে আপনি বিপদে আছেন, আপনি সমস্যা আছেন, আপনি প্রবলেমে আছেন, এটা কিন্তু ওরা দেখবে না। ওরা মানে যত কষ্ট কম হবে, কারণ ওদের অ্যাভেলেবেল এরকমের যাত্রী রয়েছে, ওরা একটা পাঠাতে পারলে টাকা পাবে। সেই ক্ষেত্রে মনে করেন কারোর জন্য ওরকমের নিজের থেকে ব্যক্তিগতভাবে কিন্তু ওরা অতটা হেল্প করে না বা নিজের ইচ্ছে মতো একটা কাজ করে না যে এটা করি মানুষটা বিপদ আছে বা এটা করলে আমাদের জন্য ভালো, ওরকম করে না। যেগুলো রেডি আছে সেগুলো দিতে, তবে ওদেরকে বারবার আপনি একটু মানে রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? গরম হওয়া যাবে না, কারণ ওদের সাথে যদি গরম হন তাহলে কিন্তু ওরা মানে অন্যভাবে কাজ করে, মানে ওরা গাদ্দারি করে, ঠিক আছে ভাই? মানুষ তো সব এক রকমের না। আর এখানে কাজটা আপনার অবশ্যই কষ্ট করতে হবে, আপনার একটু তেল মাজতে হবে তাদেরকে, একটু ভালো ব্যবহার করতে হবে। আপনার ভিতরে রাগ থাকলে ক্ষোভ থাকলেও কিন্তু আপনি একটু সফটলি কথা বলবেন, তাদের সাথে নর্মালি কথা বলবেন, কারণ আপনার কাজটা করে নিতে হবে অবশ্যই। সবকিছু যদি ঠিক থাকে, আপনার বইগুলো যদি জমা হয়, অবশ্যই আপনি 1 সপ্তাহ ওয়েট করেন। 1 সপ্তাহ ওয়েট করলে আশা করি আপনার বইগুলো পাবেন, কারণ আপনার সবকিছু যদি ঠিক থাকে। আর আপনি যদি মনে করেন যে না ভাই এখানে আমার অনেক কিছু ঠিক নেই, যেরকমের আমার মেডিকেলটা এখনো করা নাই, কিন্তু আমার তাকামুল সার্টিফিকেট লাগবে কিনা এর জন্য আমি করতেছি না, ভাই আপনি দ্রুত মেডিকেল করে ফেলুন। যত দ্রুত মেডিকেল করবেন ততই আপনার জন্য ভালো, কারণ সামনে আরেকটা সুযোগ আসবে, লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার বিষয় আরেকটা সুযোগ দেবে যে সকল পেন্ডিং বিষয়গুলো রয়েছে তাদেরকে। কারণ এই সুযোগটা আপনি কাজে লাগিয়ে আপনি অবশ্যই আপনার বিষয়টা স্টাম্পিং করে নিতে পারবেন। কারণ এখন যদি না নেন তার পরবর্তীতে কিন্তু নতুন কোনো সিদ্ধান্ত আসলে পেন্ডিং এর পরে যে নতুন যে বিষয়গুলো তুলবে সেই বিষয়ের জন্য কিন্তু একটা ভালো সিদ্ধান্ত আসতে পারবে, একটা খারাপ সিদ্ধান্ত আসতে পারে, তখন কিন্তু আপনি পস্তাতে হবে। যাদের পুলিশ ক্লিয়ারেন্স করা নাই, খুব দ্রুত ভাই, খুব দ্রুত আপনি করেন, কারণ আপনার 7 দিনের ভিতরে বা 12 দিনের ভিতরে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা পেয়ে যেতে পারেন। কারণ সামনে একটা গুড অপরচুনিটি আসছে নতুন ভিসা প্রত্যাশীদের জন্য। অবশ্যই আপনি এই কাজগুলো করেন, আপনার এজেন্সির সাথে কথা বলে বা যার মাধ্যমে আপনি যাবেন তার সাথে কথা বলে সুন্দরভাবে এই সিস্টেমটা আপনি করে নেন। আপনার যে কাজগুলো বাকি রয়েছে, আপনার যদি ফিঙ্গার দেওয়া বাকি থাকে সেটা করে নেন, সবকিছু করে আপনার বইটা রেডি করে জাস্ট রাখেন। যখনই অপরচুনিটি আসবে, যখন সিদ্ধান্ত আসবে, খুব সুন্দর এই পরে যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটাই কিন্তু আমি এই বিষয়টা নিয়ে আপডেট নিয়ে আমি বিষয়টা বলবো যে আপনাদের জন্য একটা সুখবর আসতেছে, এবং কবে বই জমা দেবেন, কিভাবে জমা দেবেন সে বিষয়টা আমি আপনাদেরকে বলবো। তবে আপনার যদি মেডিকেল আপডেট না থাকে মেডিকেল করে নেন, যদি ডেট শেষ হয়ে যায় আবার করে নেন, যদি না করেন আপনি করে আপডেট করে নেন, এবং আপনার যদি মুফা আপডেট করা না থাকে মুফা আপডেট করে নেন, এবং আপনার তাসিফ সেন্টার যদি ফিঙ্গার না থাকে ফিঙ্গার দিয়ে সব টোটাল কথা আপনার বইগুলো আপনি একদম ক্লিয়ার রেডি রাখেন, তাই না? রেডি টু জাস্ট আপনি ওখানে শো করতে পারেন বা আপনার এজেন্সি যেন এম্বাসিতে জমা দিতে পারে। আর এজেন্সির সাথে একটু ভালো যোগাযোগ করেন যে ভাই আমার বইটা কিভাবে দেওয়া যায়, খুব দ্রুত দেওয়া যায়, কি কাজ করা লাগবে এবং কি কি কাগজপাতি প্রয়োজন হবে আমাকে একটু ক্লিয়ারলি বলেন ভাই, কারণ আমি তো নতুন বিষয় বুঝি না। মানে ওদেরকে আপনি অনেক কিছু জানেন, অনেক এক্সপিরিয়েন্স আছে, তারপর আপনি ওদেরকে এটা ফ্ল্যাশ করবেন না, জাস্ট আপনি হাইড রেখে কাজগুলো করার চেষ্টা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।